আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘন্টা ব্যাপী থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমাদের এই লাইভের মন্তব্যের ঘরে লিখুন, আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আপনার চেষ্টা অব্যাহত রাখবো। আপনারা এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে এবং আমাদের অন্যান্য ভেরিফাইড ফেসবুক পেজ এবং চ্যানেল সমূহে একযোগে। যে কোনো জায়গায় প্রশ্ন করলেই আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত প্রশ্নের উত্তর একান্ত দেওয়া সম্ভব হবে না সময় স্বল্পতার কারণে, সে সমস্ত প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ রিপ্লাইয়ের ঘরে আমাদের ওলামা ইকরাম অ্যাডমিনগণ আপনাদেরকে কাল পরশুর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করলে। প্রিয় দর্শক, জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের জানবার সুবিধার্থে আমরা শেয়ার করে দিতে না বলি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। লাইভের শুরুতেই আসুন্নাহ ফাউন্ডেশনের কিছু আপডেট সাধারণত আপনাদেরকে আমরা জানিয়ে থাকি। তার ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে জানাতে চাই যে আলহামদুলিল্লাহ গতকাল 1 মে আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত হজ প্রশিক্ষণ 2025 অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকার ফার্ম গেটের কৃষিবিদ ইনস্টিটিউটে। সেখানে আলহামদুলিল্লাহ সকাল 9টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত চমৎকার একটি সময় আমরা কাটিয়েছি 1000 হাজী সাহেবদের সাথে। কাবার পথযাত্রীদের সাথে আলহামদুলিল্লাহ কাটানো সময়গুলোতে তাদেরকে হজ এবং উমরা বিষয়ে 400 স্লাইডের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আলহামদুলিল্লাহ বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং সেই সাথে তাদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের হাদিয়া এবং উপহার আসুন্নাহর তরফ থেকে। আগামীকাল ইনশাআল্লাহ একইভাবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হজ প্রশিক্ষণ হবে এবং সেখানে 7 শতাধিক হজ যাত্রীগণ ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। এছাড়া আসুন্নাহ ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রমগুলো যথাযথ চলমান আছে। আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের কাজও চলমান আছে। আপনাদের দোয়া আমাদের খুব বেশি প্রয়োজন। জাযাকুমুল্লাহ খায়রা। চলুন আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমরা পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। আমি প্রথমত দেখতে পাচ্ছি সম্প্রতি বজ্রপাতে বিভিন্ন স্থানে বেশ কিছু মানুষ মারা গেছেন। বজ্রপাতে মৃত্যুকে অনেকেই অশুভ মনে করেন, সত্যি এটা অশুভ কিনা? বজ্রপাতে বেশ কিছু মানুষ একই দিনে মারা গেছেন, আমরা অনেকেই দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাগফিরাত নসিব করুন, তাদের সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন। বজ্রপাতে কেউ মৃত্যুবরণ করলে সেটা অপয়া মৃত্যু, সেটা খারাপ মৃত্যু বা অশুভ মৃত্যু এরকমটি মনে করবার কোনো কারণ নেই। এটি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস থেকেই আমরা বলে থাকি। মূলত আকস্মিক মৃত্যু, যে কোনো আকস্মিক মৃত্যু বা হঠাৎ মৃত্যু, এটাকে আমরা অনেকে খারাপ মনে করি। হঠাৎ মৃত্যু বা আকস্মিক মৃত্যু এটা ভালো বা খারাপ কোনোটি এক কথায় বলা যায় না। আসলে এটি নির্ভর করে ব্যক্তির উপরে। ব্যক্তি যদি ভালো হন, নেককার হন, তাহলে তার জন্য এই মৃত্যুটা ভালো। আর যদি বদকার হন তাহলে তার জন্য মৃত্যুটা খারাপ। কারণ এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকস্মিক মৃত্যু সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তিনি বলেছেন, এটা রাহাতুল লিল মুমিনি ওয়া আখরাতু আসফিন লিল ফাজিরি। এটা হলো ইমানদারের জন্য ভালো, কারণ ইমানদার তার জান্নাতে যাওয়ার পথে অন্তরায় ছিল তার মৃত্যু। আকস্মিক মৃত্যু হয়ে জান্নাতের পথে তিনি পাড়ি দিলেন, এটি তার জন্য সুখকর এবং ভালো। পক্ষান্তরে একজন খারাপ মানুষ, ফাজের মানুষ, ফাসিক মানুষ, পাপিষ্ঠ, তার জন্য এই মৃত্যুটা হলো আক্ষেপের পাকড়াও। অর্থাৎ হঠাৎ করে তাকে দুনিয়াতে যেটুকু সে ভোগ করছিল সেটুকু তাকে সরিয়ে দেওয়া হলো এবং তার বদামলের কারণে, জাহান্নামী হওয়ার কারণে মৃত্যুর পরপরই সে জাহান্নামের শাস্তির মুখোমুখি হলো। এই জন্য তার জন্য এটি খারাপ। অতএব আকস্মিক মৃত্যু, বজ্রপাতে মৃত্যু হোক বা অন্য কোনোভাবে হোক, এটি ভালো বা খারাপ এক কথায় বলা যায় না। শেখ তারিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার মামা কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তার ব্যবহার্য ফোন, এয়ারপডস আমরা কেউ ব্যবহার করলে মরহুমের গুনাহ হবে কিনা, যেহেতু এগুলো তার জিনিসপত্র আর আধুনিক যুগে ফোন হাতে নিলেই গুনাহ হয়ে যায়। প্রথম কথা হলো ভাই তারিকুল ইসলাম, আমরা মোবাইল ফোন বা যে কোনো ডিভাইস ব্যবহার করলে আল্লাহর নাফরমানি যেন না হয় সেটা আমাদের সর্বাবস্থা খেয়াল রাখতে হবে। আপনারা যারা এগুলো ব্যবহার করছেন বা তার ওয়ারিস বা তার পরিবার সদস্যদের মধ্যে থেকে যারা এগুলো ব্যবহার করছেন, তারা তার দিক চিন্তা করা ছাড়াও হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা তাদের মধ্যে থাকতে হবে। এবার আসা যাক মূল প্রশ্নের উত্তরে। সেটি হলো, যিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন তার ব্যবহার করা ফোন, এয়ারপডস বা অন্যান্য জিনিসপত্র মৃত্যুর সঙ্গে সঙ্গে এগুলো আর তার মালিকানা থাকে না, এগুলো মালিক হয়ে যায় এগুলোর তার ওয়ারিসরা। অতএব ওয়ারিসরা যেহেতু মালিক হয়ে গেছেন, অতএব এইগুলো ব্যবহার এর দায়িত্ব ওয়ারিসদের উপরেই বর্তায়। বিধায় মৃত ব্যক্তির এতে কোনো ক্ষতি হবে না, কষ্ট হবে না ইনশাআল্লাহ, এবং মৃত্যুর পরপরই এটি মূলত ওয়ারিসদের মধ্যে ভাগ বন্টন হয়ে যাওয়া উচিত।
হজ বিষয়ে বিস্তারিত জানতে চাই। হজ কাদের উপর ফরজ, হজের ফজিলত কি, হজ না করার ক্ষতি কি? এক কথায় অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন দর্শক। এটার উত্তরে আমরা বলতে চাই যে হজ ফরজ হবে সেই সব ব্যক্তিদের উপর যারা মুসলিম এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, এবং তাদেরকে আল্লাহ তাআলা এ পরিমাণ আর্থিক সচ্ছলতা দিয়েছেন যা দিয়ে হজ করে এসে হজ করে আসার সময়টা তার পরিবার ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা তার থাকে, এবং সেই সাথে হজ করে আসার মতো অ্যাবিলিটি থাকে। আজকের বাজারে 7-8 লাখ টাকা হলে হজ করা যায়। অতএব এই সময় 7-8 লাখ টাকা কারোর কাছে থাকলে তার উপর হজ ফরজ হবে। নারী যদি হন কেউ, তাহলে তার কাছে এর ডাবল টাকা লাগবে, কারণ হলো তিনি নিজে যাওয়া এবং তার সাথে একজন মাহরামের যাওয়া আসার খরচ, এটা যদি তার কাছে থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে। আজ থেকে অনেক বছর আগে, 10-15 বছর আগে 2.5 লাখ 3 লাখ টাকায় বাংলাদেশ থেকে হজ করা যেত। অতএব তখনকার বাজারে কারোর কাছে ওই টাকা থেকে থাকলে তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে। অতএব তিনি যদি তখন হজ না করে থাকেন, তাকে পরবর্তীতে যে কোনো সময় হজটা করতে হবে। এছাড়া হজের ফজিলত অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটি ভালো হজ, যে হজের মধ্যে কোনো অকল্যাণ নেই, যে হজে কোনো পাপাচার নেই, সেরকম একটি হজের বিনিময় জান্নাত ছাড়া কিছুই নয়। অন্য হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল হাজ্জা ওয়া লাম ইয়াফসুক ওয়া লাম ইয়ারফুস রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো এবং হজ করে কোনো গুনাহের কাজ করলো না, পাপের কাজ করলো না, এবং কোনো নারী ঘটিত অপরাধ করলো